আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম আমার ফাইনাল এক্সামের খাতাটা দেখতে। কামরুল স্যারের মার্কিং সম্পর্কে আমি কোনো অসন্তুষ্টি না, আমি স্যাটিসফাইড। বাট স্যার হচ্ছে মাঝে মধ্যে যে ভুলটা করে সেটা হচ্ছে ওই যে কোয়েশ্চেনে মার্ক না দিয়ে চলে যায়। আমার কিন্তু মিড টার্মেও ওইভাবে হচ্ছে মার্ক বেড়েছিল, এবারও মার্ক বাড়লো ফাইনালে, যদিও মার্ক বেড়েছে বাট গ্রেড চেঞ্জ হয়নি আমার। আমি কত 100-তে 70 আমার এসেছিলো প্রথমে, এখন হচ্ছে 100-তে 73। ফাইনালে 40 আনসার করে আমার আসছে হচ্ছে 40। আমি এখানে ভুল করছি অ্যাকচুয়ালি, এক্সামের পরে দেখছি 10 মার্ক ভুল ছিল। 40-এ আমার হচ্ছে 19 পেয়েছিলাম প্রথমে, এখন হয়েছে হচ্ছে 19+3 মার্ক যেহেতু বেড়েছে হচ্ছে। স্যার একটা কোয়েশ্চেনের নাম্বার দেয়নি, সে নাম্বার দিয়েছে সেটাতে, তো 22 এসেছে। তো এখন দেখাই কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে। প্রথম বিষয় হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আমি 1 নম্বর প্রশ্নটা আমি সবার লাস্টে আনসার করছিলাম। আমার এখন মনে হয় যে 1 নম্বর প্রশ্নটা প্রথমে আনসার করলে বেটার হইতো। লাস্টে আনসার করতে গিয়ে তারপরে আমি ভুল করছি। একটা ভুলের জন্য আমার কিন্তু 4 মার্ক চলে যায়। এটা হচ্ছে যে এখানকার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মানটা, ওইটা স্যারের নির্ণয় করা মানের সাথে মিলে নেই। হয়তো বা এখানে আমি যখন ক্যালকুলেশন করছি কিছু একটা বা দুইটা ভেরিয়েবল যদি বাদ পড়ে যায় তখনই কিন্তু ঝামেলাটা হয়ে যায়। যাই হোক, তো এইটা যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথমেই ভুল করছি, সেটার জন্য স্যার 2 মার্ক কেটে রাখছে। এরপর যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমার ভুল হয়েছে সেহেতু কিন্তু মানটা মিলে নেই হচ্ছে স্টেপ 4 না কত তো জানি হচ্ছে যে 4-এ মেবি টেবিল মিলাইতে হয়। ওই ভেরিয়েশনের মানের উপরই তো ভেরিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের সাথে মিলিয়ে ওই যে কোনটার সাথে, যাই হোক আমার খেয়াল নাই কীভাবে বের করতে হয়। তো ওই যে টি টেবিলটা যে ইউজ করতে হয়, টি টেবিলের মধ্যে যে মানটা আসছে, তো এটার কারণে ওইখানে মানে কিন্তু চেঞ্জ এসে পড়ছে। তো ওইটার জন্য হচ্ছে 2 মার্ক কেটেছে। তো এটাতে কত 10-এ 6 হয়ে গেল। এই ম্যাথে 10-এ আমি পেয়েছি হচ্ছে 6। তো এখন এই ম্যাথে 10-এ 6 কীভাবে? এই ম্যাথে হচ্ছে এই ম্যাথের এই 3 নাম্বারটাই হচ্ছে স্যার হচ্ছে আমার মার্কিং করার সময় মার্কিংটা করেনি। তো এই ম্যাথে হচ্ছে ওয়েট হচ্ছে আমি ধরেছিলাম এক্স ভেরিয়েবল, মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এটাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়াই। সো এইখানে উল্টা হবে, এটা হবে এক্স ভেরিয়েবল, এটা হবে ওয়াই ভেরিয়েবল। সো ফর দ্যাট রিজন এখানে আমাকে স্যার প্রথম প্রশ্নে 2, পরের প্রশ্ন 2 কেটে রাখছে। যদিও 1 নম্বরের এটার আনসার কিন্তু আমার সঠিক এসেছিল, কিন্তু যেহেতু আমার ভেরিয়েবল চুজ করা ভুল হয়েছে, আমি একটু দেখাই যে এই যে এইখানে হচ্ছে ইস্যুটা হয়েছে। এখানে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স এরকম হবে। আরেকটা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে কতগুলা টেবিল, হ্যাঁ আমার হচ্ছে এরকম 12টা। এটার জন্য হচ্ছে আমার 12টা টেবিলে এরকম হিসাব নিকাশ আমি করছিলাম। কতগুলো হিসাব নিকাশ করতে হয়, এত হিসাব নিকাশ খুব সময় লাগছিলো। এত কিছু করার পরও কিন্তু আমার মার্ক যায়নি। খুব ছোটো ছোটো সিলি মিস্টেকের জন্য আমার কিন্তু অনেক মার্ক চলে গেছে। তো এটা তো 10-এ আমি 6 পাই। তো এইভাবে হচ্ছে মার্কগুলো কমে। তারপর হচ্ছে এইটাতে কিসে মার্ক কাটছিল, এটাতে হচ্ছে আচ্ছা এটাতে হচ্ছে স্যার আমাকে 9 দিয়েছে। এটাতে আর কোনো কিছুতে করে নেই, মার্ক কাটে নেই, সম্ভবত হচ্ছে 9 দিয়েছিল এটাতে। তো এটা মোটামুটি আমার ভালোই হয়েছে, এটা আমার আর কোনো সমস্যা হয়নি। আর এখানে আরেকটা কথা বলি, আমি এক্সামের পর একটু কনফিউজ ছিলাম, সেটা হচ্ছে যে এইখানে পি এর ভ্যালু কি লাগবে কিনা। এখানে কোনো পি এর ভ্যালু ট্যালু কিন্তু হবে না। সো সব কিছু আমার এটাতে ঠিক ছিল। তো আচ্ছা এইটাতে হচ্ছে মার্কার ছিল না, 9 না, এটাতে হচ্ছে মার্কার ছিল। এটাতে আবার স্যার দেখলাম এফ। আচ্ছা এটা স্যারকে একটু জিজ্ঞেস করা দরকার ছিল যে এফ ইয়ার মানটা কেন কাটলো। আচ্ছা যাই হোক, এটা তো এখন হয়ে গেছে, এখন আর কথা বলে লাভ নেই। এটাতে আমাকে মনে হয় একটু তাহলে কত দিল, 12। এটাতে হচ্ছে 8 দিচ্ছে। আচ্ছা এটাতে 8 দিচ্ছে, আমার স্যারকে একটু আস্ক করা দরকার ছিল যে এফ আলফার জায়গায় স্যার টেবিলের মানটাকে আমি ভুল করছিলাম কি না। সব কিছু তো আমি দেখলাম, এটা আমার একটু খেয়াল নাই ধারণা করে। তো যাই হোক, তো এটাতে হচ্ছে আমাকে 8 দিছে, কোনো ভুল হয় নাই, শুধু খালি এফ আলফার মানে স্যার গোল করে রাখছিল। মানটা কি নির্ণয় করতে ভুল হইল নাকি, মান তো নির্ণয় করতে ভুল হওয়ার কথা না। যাই হোক, তো গেল এটা। তো মোট কথা আসলো আমার হচ্ছে 12 আর 8 না 12 আর তাহলে ওখানে মনে হয় 7 দিছিল। আচ্ছা 12 আর 7 19, হ্যাঁ 19। আর এটাতে হচ্ছে স্যার 3 দিয়েছে। এটাতে আমার কিন্তু 10 মার্ক মানে ভুল গেছে। কীভাবে 10 মার্ক, এখানে হচ্ছে টেবিল ইউজ করতে হবে, 1 2 টেবিল ইউজ করতে হবে। আমি হচ্ছে এটা অধ্যায় 6-7 যে ছিল সেটার হচ্ছে ইউজ করেছিলাম। অর্থাৎ 6-7-এর যে সূত্র, এই যে এটা ইউজ করছিলাম। আর এইটাতেও এটাও যে খালি এই যে এই সূত্র দিয়ে করছিলাম, এখানে জেড হবে। তো
তো এখানে হচ্ছে এটার জন্য ভুল গেছে, স্যার হচ্ছে দয়া করে এক করে 3 দিয়ে দিছে। সো আই এম ভেরি স্যাটিসফাইড যে এটাতে অন্তত 3 দিছে, কারণ এটাতে আমি যে ভুলটা করছি সেটার জন্য অ্যাকচুয়ালি পয়েন্ট অফ এস্টিমেশন 1 পাওয়া যায় প্রথমটাতে, এটা আমি বের করছিলাম যেহেতু, বাকি আর 2 যে মার্ক এক্সট্রা দিছে এটার জন্য আমার কাছে ভালো দিচ্ছে না, মার্কিং করছে, খারাপ না। তো আমার এইটা একটু দেখা দরকার ছিল, এটার স্যার তাড়াহুড়ো করে আমি যখন খাতা দেখে আমার খেয়াল ছিল না। যাই হোক, তো মোটামুটি ওভারঅল আই এম স্যাটিসফাইড স্যারের মার্কে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।